প্রিয় শ্রোতাবৃন্দ, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা দেখার চেষ্টা করেছিলাম প্রভু যিশুর ক্রুশীয় চতুর্থ বাণীটি। আমরা দেখেছিলাম প্রভু যিশু মানব জাতির পাপ বহন করতে গিয়ে পাপ স্বরূপ হয়েছেন ও শাপ স্বরূপ হয়েছেন। আজ সকালেও আমরা লক্ষ্য করব প্রভু যিশু যখন ক্রুশের উপর থেকে চিৎকার করে বলেছেন, এলি এলি লামা সাবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। পুত্রের এই হেন অবস্থা দেখে আমরা উপলব্ধি করতে পারি, প্রথমত ঈশ্বর ন্যায় বিচারক। পুত্রের প্রতি ন্যায় বিচার করেছেন। তিনি শাস্তির আঘাতে পুত্র যখন চিৎকার করে ক্রন্দন করছিলেন তখন পিতা নীরব ছিলেন, উত্তর দেননি। পুত্রের কথা শুনে কোনো সান্ত্বনার বাণী তিনি বলেননি। তিনি পুত্রের কাকুক্তিতে কান দেননি, কারণ তিনি তখন পুত্রকে মানুষের পাপের শাস্তি দিচ্ছিলেন। সেই মুহূর্তে ঈশ্বরের ক্রোধ পুত্রের উপর অবস্থান করছিল। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের ওপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। দ্বিতীয়ত, যীশুখ্রিস্ট ঈশ্বরের একমাত্র পুত্র। পিতা পুত্রের সম্পর্ক নিবিড় ছিল, কিন্তু তবুও বিপদ ও সংকটের সময় যেন ঈশ্বর পুত্রের প্রতি বিমুখ হলেন। আমাদের জীবনে যখন অভাব অনাটন আসে, দুঃখ কষ্ট আসে, তখন কি মনে হয় না যে ঈশ্বর আমাদের ভুলে গেছেন এবং বলে থাকি, ঈশ্বর কোথায়, তিনি কি দেখছেন না, ইত্যাদি প্রশ্ন আমাদের মনে হওয়ার হতাশার সৃষ্টি করে। মনে রাখবেন, হতাশা মানুষের জীবন বিপর্যস্ত করে তোলে, মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে। আর বাইবেল বলে, সন্দেহ করা পাপ। তাতে আমরা ঈশ্বরকে সন্দেহ করি বা কোনো মানুষকেই সন্দেহ করি। বিশ্বাসীদের জীবনে যখন হতাশা আসে তখন সন্দেহ এসে উপস্থিত হয়। প্রিয়, এ কথা নিশ্চিত যে দুঃখ কষ্ট অভাব মানুষের জীবনে হতাশা বয়ে নিয়ে আসে। হয় জগৎ না হয় ঈশ্বর, এই উভয় সংকট অবস্থা বিশ্বাসীদের খ্রিস্টীয় জীবনে বৃদ্ধি পাওয়ার প্রথম বাধা স্বরূপ। আর এই উভয় সংকট থেকে বিশ্বাসীর জীবনে হতাশার উৎপত্তি হয়। প্রিয়, মনে রাখতে হবে, খ্রিস্ট ধর্ম সাধারণভাবে সৃষ্টি হয়নি অথবা বিনামূল্যে আসেনি, কারণ এ ধর্ম মূল্য দ্বারা ক্রয় করা হয়েছে। খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা ক্রয় করা হয়েছে এবং আমরা যখন পাপ থেকে মুক্তি পাই তখন খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা আমাদের ক্রয় করা হয়েছে। এরপরেও প্রশ্ন থেকে যায় যে প্রভু যিশু কেন বলেছিলেন, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। আমরা কি বিপর্যয়ের সময়ে আনুগত্যের স্বীকার করব নাকি ক্রুশ তুলে নেব? প্রভু যিশু আমাদের বলেছেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। নতুন জন্ম বা পরিত্রাণ পাওয়ার সাথে সাথে ঈশ্বর তার সন্তানদের কাছে স্বর্গীয় দানের কথা প্রতিজ্ঞা করেছেন। নতুন জন্ম পাওয়ার সময় জাগতিক দিক দিয়ে ঈশ্বরের আমাদের কাছে কিছু অস্বীকার করেননি। যে ক্রুশ বহন করবে তাকে ক্রুশের ভারও সহ্য করতে হবে। যখন প্রভু যিশু ক্রুশ বহন করছিলেন তখন তিনি সত্যই ক্লান্ত হয়ে পড়েছিলেন। আমরা যদি খ্রিস্টের পশ্চাৎ যেতে চাই তাহলে আমাদের ক্রুশ বহন করতে হবে। প্রভু যিশু আমাদের শক্তি জুগিয়ে দেবেন, কারণ যখন আমরা দুর্বল তখন তিনি সবল করেন। ঈশ্বরের বাক্য থেকে আমরা শক্তি প্রাপ্ত হব, কারণ যখন প্রভু যিশু শয়তানের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন তিনি শাস্ত্রকে অস্ত্ররূপে ব্যবহার করেছিলেন। খ্রিস্টের এই হতাশা পাপী মানুষের জন্য প্রত্যাশার বাণী বয়ে নিয়ে এসেছে। প্রভু যিশু যখন ঈশ্বর কর্তৃক একবার শাস্তি ভোগ করেছেন এবং পরিত্যক্ত হয়েছেন তখন তিনি আর কোনো পাপী মানুষকে পরিত্যাগ করবেন না। পবিত্র বাইবেল বলে, ইব্রিয় 9:26 খ্রিস্ট একবার যুগ পর্যায়ের পরিণামে আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার নিমিত্ত প্রকাশিত হইয়াছেন। যদি আপনি মনে করছেন ঈশ্বর আপনাকে ত্যাগ করেছেন, তাহলে খ্রিস্টের দিকে দেখুন, খ্রিস্টের ক্রুশের প্রতি দৃষ্টি করুন। খ্রিস্ট আপনার জন্য
ঈশ্বর নিকটে পরিত্যক্ত হয়েছিলেন। কাজেই হতাশা হবেন না, খ্রিস্টের কাছে আসুন, তিনি আপনাকে সান্ত্বনা দেবেন। প্রিয়, মনে রাখবেন ঈশ্বর ন্যায়বান, তাই পাপের শাস্তি দিয়ে থাকেন। কিন্তু যদি খ্রিস্টের ওপরে বিশ্বাস করেন ও তাতে নির্ভর করেন, তাহলে খ্রিস্টই তিনি আপনাকে গ্রহণ করবেন ও ক্ষমা করবেন। আশা করি ঈশ্বর আজ সকালে আপনাকে স্পর্শ করেছেন যেন আপনি তার নিকটে আসেন। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে আজকের সকালেও প্রভু আমরা দেখছিলাম প্রভু যীশু খ্রিস্টের খুশি ও চতুর্থ বাণী। প্রভু, তার থেকে তুমি মুখকে গোপন করে নিয়েছিলে। প্রিয় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে খ্রিস্টের মৃত্যুর দ্বারা প্রভু তুমি আমাদের কাছে জীবন নিয়ে এসেছ। তুমি ন্যায়নিষ্ঠ ঈশ্বর, তাই প্রভু তুমি পাপের বিচার করেছ। ধন্যবাদ দিই, আমার পাপের শাস্তি খ্রিস্ট তিনি বহন করেছেন। তুমি অনুগ্রহ করে পরিত্রাণ দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন।